যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন না, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 10/6/2024। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। আর এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদের নাম উল্লেখ করা রয়েছে, বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে 8টি, তবে কম হতে পারে বা বেশি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে 30/6/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছরের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এসএসসি বা সমমান ও এইচএসসি বা উভয় পরীক্ষায় জিপিএ 5.00 এর মধ্যে ন্যূনতম 3.00 সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীরা গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দের টাইপ করার সক্ষমতা থাকতে হবে। তাহলে কিন্তু এই বিলিং সহকারী পদটিতে আবেদন করতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই বিলিং সহকারী পদটিতে আবেদন করতে পারবেন, পুরুষ প্রার্থীরা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে মহিলাদের জন্য সংরক্ষিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন দৈনিক মজুরি দেওয়া হবে 800 টাকা হারে। তো প্রিয় বন্ধুরা, কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, আশাশুনি, কালীগঞ্জ, শ্যামনগর, তালা, কলারোয়া, দেবহাটা উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীরা, শুধুমাত্র মহিলা নাগরিকগণই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও জমাদান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট, এই দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্ক হতে আপনাদেরকে একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সহজে পূরণ করে আগামী 30/6/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির পাটকেলঘাটা সাতক্ষীরা বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে 30/6/2024 তারিখে প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছে তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে। সততলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেম্বার বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।